अखंडं सच्चिदानंदं अवाङ्मनसगोचरम् आत्मानमखिलाधारम् आश्रयेऽभीष्टसिद्धये। শাস্ত্র পাঠ আমাদের প্রত্যেকেরই প্রয়োজন রয়েছে। শাস্ত্র একটা বড় সম্পদ, আমাদের পূর্বপুরুষগণ কি দিয়ে গেছেন তা জানার, এবং আধ্যাত্মিক জীবনে এমনকি ব্যবহারিক জীবনেও কিভাবে চলতে হয় তার নির্দেশনা রয়েছে শাস্ত্রতে। আমরা যদি শাস্ত্র থেকে বিচ্যুত হয়ে যাই তাহলে আমাদের পূর্বপুরুষগণ কি সম্পদ দিয়ে গেছেন সেটাকে আমরা হারাবো, পরবর্তী প্রজন্ম কিছুই জানতে পারবে না। একটা কথা আছে, ঋষি ঋণ। আমাদের যে শাস্ত্র সেইগুলো পড়ে তার যা নির্যাস, তার যা সম্পদ, তা পরবর্তী প্রজন্মকে পৌঁছে দেওয়ায় আমাদের ঋষি ঋণ কিছুটা পরিশোধ হয়। আর শাস্ত্রকে ঠিক না জানলে আমরা আধ্যাত্মিক জগতের ঠিক যে মর্ম সেটা ঠিক বুঝতে পারি না, উপলব্ধি করতে পারি না। এতে আমরা বহু লোকের দ্বারা প্রতারিত হতে পারি। বর্তমানকালে এবং তার কিছু আগেও অনেকেই এরকম নিজেদেরকে অবতার বলে নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন এবং বহু মানুষকে তার অনুসারী রূপেও পেয়েছেন, কিন্তু পরে জানা যায় যে তিনি একজন প্রতারক। তিনি যেমন প্রতারক, যারা প্রতারিত হয়েছে তার যা অনুসারী, তার যা ভক্ত, তারাও কিন্তু এর জন্য সমান দোষে দোষী। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় এনারা শাস্ত্রকে বাদ দিয়ে শুধুমাত্র একজনের মুখের কথা শুনে তার কথাকে বেদ বাক্য বলে মেনে নিতেন। তাতেই একজন আধ্যাত্মিক পুরুষের কীরূপ মানসিকতা, কীরূপ আচরণ, কীরূপ বিশেষ বৈশিষ্ট্য থাকা উচিত তার সম্পর্কে অজ্ঞানতা থেকে যায়। আর এই অজ্ঞতার সুযোগ নিয়েই এই সমস্ত প্রতারকরা তাদের ব্যবসা করে থাকেন। তাই আমাদের প্রত্যেকের শাস্ত্র সম্পর্কে জ্ঞান অবশ্যই থাকা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে অনেক উপদেশ দেওয়ার পরেও তিনি শাস্ত্রই যাতে অর্জুন অনুসরণ করে তার উপদেশ তিনি দিয়ে গেছেন। ষোড়শ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ 23 নম্বর ও 24 নম্বর শ্লোকে উল্লেখ করেছেন, ইয়া শাস্ত্রবিধি মুৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন স সিদ্ধিমवाप्नोति ন সুখম ন পরাঙ্গতিম। যে ব্যক্তি শাস্ত্রবিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী হয়ে খুশিমতো আচরণ করে সে সিদ্ধিলাভ করে না, মোক্ষ লাভ করে না এবং সুখ প্রাপ্ত হয় না। পরের শ্লোকে বলছেন, তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্যাকার্য ব্যবস্থিতৌ জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুমিহার্হসি। কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে তোমার নিকট শাস্ত্রই প্রমাণ। অতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণে শাস্ত্রবিধি মেনে তোমার কর্ম করা উচিত। তবে এই শাস্ত্রকে বুঝতে হলে আমাদের সাধারণ একটা প্রজ্ঞা থাকা উচিত। চাণক্য বলছেন যে যার প্রজ্ঞা নেই সে কিন্তু ঠিক সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। यस्य नास्ति स्वयं प्रज्ञा शास्त्रं तस्य करोति किं लोचनाभ्यां विहीनस्य दर्पणः किं करिष्यति। যেমন অন্ধলোকের আয়নাতে কোনো রকম প্রয়োজন ফুরায় না, প্রয়োজন সাধন হয় না, ঠিক সেরকম করেই আমাদের সাধারণ প্রজ্ঞা যদি না থাকে তাহলে আমরা শাস্ত্রকেও ঠিকমতো বুঝতে পারবো না। শ্রী রামকৃষ্ণ বলতেন, শাস্ত্রে বালিতে চিনিতে মিশিয়ে রয়েছে, আমাদের বালিটুকু বাদ দিয়ে যে চিনি সারাংশ সেটি আমাদের নিতে হবে। তাই আমাদের প্রত্যেকেরই ভালো লাগুক বা না লাগুক আমাদের শাস্ত্র অধ্যয়ন করা অবশ্যই উচিত। শাস্ত্র অধ্যয়ন এটা কোনো আমাদের চিত্ত বিনোদনের জন্য নয়, কি আছে তা জানার জন্যে এবং আমাদের স্বচ্ছ সিদ্ধান্তের জন্যে এটা খুবই দরকার রয়েছে।
সেই কারণে আমাদের বুঝতে অসুবিধা হলেও যদি আমরা শুনতে থাকি, পরে পরে দেখা যাবে যে যেগুলো আমাদের পরিষ্কার হয়ে গেছে। কালে নাতমণি বিন্দতি, শিক্ষাতেই বলে দেওয়া আছে যে সম্পূর্ণ শিক্ষাটা পূরণ হতে 4 পাদে প্রয়োজন হয়। 1 পাদে হচ্ছে কি, প্রথম শিষ্য গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করে, তাতে তার শিক্ষা সম্পূর্ণ হয় না। সে আরেক পাদ থেকে সব ব্রহ্মচারীভ্য, তার অন্যান্য যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তাদের কাছ থেকে। আরেকটা পাদ সে শেখে সে নিজের বুদ্ধির দ্বারা। শিক্ষক সকলকে পড়িয়েছেন, কিন্তু প্রত্যেক ছাত্র একই রকমভাবে বোঝে না, তাদের নিজস্ব যে মেধা সে অনুযায়ী। আর একটা অংশ রয়েছে যার দ্বারা তার শিক্ষা পরিপূর্ণ হয়, সেটা হচ্ছে সময়। আমরা এক সময় একরকমভাবে বুঝি, কিন্তু সময় অতিক্রান্ত হলে তখন সেই শাস্ত্রের বা সেই সমস্ত কথার একটা নতুন অর্থ আমাদের সামনে উপস্থিত হয়, এবং তখন হয়তো জিনিসটা আরও স্বচ্ছ এবং পরিষ্কার হয়ে ওঠে। তাই আমাদের এই জিনিসটা শুনে শুনে আমাদের তার প্রতি রুচিবোধ আনতে হয়। অনেক রোগের নাম শোনা যায়, যাতে আমাদের মিষ্টত্ব যে স্বাদ চলে যায় জিভ থেকে। তিতো খাওয়াতে হয় বা মিষ্টি খাওয়াতে হয়। খেতে খেতে যে মিষ্টি স্বাদ আগে বোঝা যেত না, ওই খাওয়ার কারণেই ধীরে ধীরে মিষ্টি স্বাদটা আসে। তেমনি শাস্ত্র প্রথম প্রথম বুঝতে অসুবিধা হয়, কিন্তু যদি আমরা নিয়মিত শুনতে থাকি তাহলে কিন্তু এক সময় আসবে যখন আমরা সমস্ত জিনিসগুলো একত্রিত পেলে জিনিসটা পরিষ্কার হয়ে ওঠে। আর কোনো জিনিস যদি আমাদের শুনতে ভালো লাগে, তাহলে বুঝে নিতে হবে এর একটা সংস্কার আমাদের মনের মধ্যে রয়েছে। যেমন কেউ যদি গান শুনতে ভালোবাসে, তাহলে বুঝে নিতে হবে গানের সংস্কার তার মধ্যে রয়েছে, সে চাইলে বড় একজন গায়ক হতে পারে। সেরকমভাবেই শাস্ত্র যদি শুনতে ভালো লাগে, তাহলে বুঝে নিতে হবে তার সঙ্গে একটা সম্পর্ক আমার রয়েছে, হয়তো ক্ষীণ সম্পর্ক, সেটা সুদৃঢ় হবে শাস্ত্রের সঙ্গে যদি আমরা সহবাস করে থাকি। আসুন আমরা বেদান্ত সার নিয়ে যে আলোচনা করছিলাম সেটার অনুবর্তন করতে থাকি, এবং শুনতে শুনতেই আমাদের আগামী দিনে বহু জিনিস স্পষ্ট হয়ে উঠবে। আগের পর্বগুলোতে আমরা আলোচনা করছিলাম যে অধিকারীকে তার কিছু বিশেষ বৈশিষ্ট্য। ওখানে একটা জায়গায় আমরা উল্লেখ করেছিলাম যে সাধন চতুষ্টয় সম্পন্ন প্রমাতা। আমরা আরেকবার মনে করি অধিকারীর যে সংজ্ঞা আমরা নিরূপণ করেছিলাম সদানন্দ যোগেন্দ্রের গ্রন্থ অনুসারে, সেটাই কি ছিল? অধিকারী তু বিধিবৎ অধীত বেদ বেদাঙ্গত্বেন আপাততঃ অধিগত অখিল বেদার্থঃ अस्मिन् जन्मनि जन्मान्तरे वा काम्य निषिद्ध वर्जना पुरस्सरं नित्य नैमित्तिक प्रायश्चित्त उपासनानुष्ठानेन निर्गत निखिल कल्मषतया नितान्त निर्मल स्वान्तः साधन चतुष्टय सम्पन्नः प्रमाता। এই সাধনা চতুষ্টয় সম্পন্ন প্রমাতা, যিনি ব্রহ্মবিচারের অধিকারী, তার সম্পর্কেই আমাদের আলোচনা। কি সেই সাধনগুলো? আগে শাস্ত্র করে কি প্রথমে সাধারণভাবে একটু বলে দেয়, তারপরে এই নিয়ে বিশদ ব্যাখ্যায় যায়। প্রথমে এই সাধন চতুষ্টয়, 4 সমাহার চতুষ্টয়, তার সম্পর্কে বলছেন। সাধনানি নিত্যানিত্য বস্তু বিবেক ইহামূত্র ফল ভোগ বিরাগ সমাধি ষটক সম্পত্তি মুমুক্ষত্বানি। এই সাধন চতুষ্টয় কি? নিত্যানিত্য বস্তু বিবেক, নিত্য কি অনিত্য কি এর ভেদ জ্ঞান, বিচার, পার্থক্য করা, একটির থেকে অন্যটিকে বিশ্লিষ্ট করা, এই বিবেক। দ্বিতীয়তে রয়েছে ঐহিক ও পারত্রিক ফলভোগে বৈরাগ্য। আমরা পড়েছিলাম ইহামূত্র ফলভোগ বিরাগ। ইহা আর অমূত্র, ঐহিক জগৎ, এই জগৎ, অমূত্র পারলৌকিক জগৎ, স্বর্গাদি ভোগ, পিতৃ আদি যে সমস্ত লোক রয়েছে সেই সমস্ত লোকের ভোগ ত্যাগ। আর সমাধি ষটক সম্পত্তি, সম ইত্যাদি যে 6টি সম্পত্তি রয়েছে, সম্পদ রয়েছে, সেইগুলি পরে
ছটি আর কি আগামী দিনে আমরা জানব। আর বলছেন শেষে মুমুক্ষুত্বানি, মুমুক্ষুত্ব অর্থাৎ মুক্তির ইচ্ছা। এই মুক্তি ভিন্ন ভিন্ন দার্শনিকগণ ভিন্নভাবে পেয়ে থাকেন বলে দাবি করেন। যারা বৈদান্তিক বৈষ্ণব আচার্য তারা মনে করেন ভক্তির মাধ্যমেই মুক্তি সম্ভব। যারা কর্মযোগী তারা মনে করে নিষ্কাম কর্মের দ্বারাই মুক্তি সম্ভব। যারা মীমাংসক যাগযজ্ঞাদি করে থাকেন তারা বলেন যে এই যাগযজ্ঞাদি যে সমস্ত কর্ম এর দ্বারাই মুক্তি সম্ভব। আর বিজ্ঞান ভিক্ষু প্রভৃতি প্রমুখ কয়েকজন রয়েছেন যারা মনে করেন জ্ঞান এবং কর্ম এই উভয়ের সমুচ্চয়ই মুক্তিলাভ সম্ভব। সাংখ্যবাদীগণ তারাও জ্ঞানকে এবং নৈয়ায়িকগণ তারাও তত্ত্বজ্ঞানকেই মুক্তির সাধন বলেই মনে করেন। আর অদ্বৈতী যারা রয়েছেন তারা শুধুমাত্র জ্ঞানকেই মুক্তি সাধন বলে মনে করেন। আমাদের যে মীমাংসা শাস্ত্র রয়েছে এর দুটি ভাগ রয়েছে, একটি পূর্ব মীমাংসা, অপরটি উত্তর মীমাংসা। পূর্ব মীমাংসার আরেক নাম হচ্ছে কর্মমীমাংসা বা ধর্মমীমাংসা। আর যে উত্তর মীমাংসা এর নাম হচ্ছে ব্রহ্মমীমাংসা। উভয়ের রচয়িতা ভিন্ন ভিন্ন। যেমন যে পূর্ব মীমাংসার কথা বলছেন ধর্মমীমাংসা, এর লেখক হচ্ছেন মহর্ষি জৈমিনী। আর উত্তর মীমাংসা বা ব্রহ্মমীমাংসা ওনার লেখক হলেন ব্যাসদেব, ব্রহ্মসূত্রের রচয়িতা, মহাভারতের রচয়িতা। তো মীমাংসা শাস্ত্র যে রয়েছে তার প্রথম অংশটাতে রয়েছে এই কর্মমীমাংসা নিয়ে আলোচনা বা ধর্মমীমাংসা নিয়ে আলোচনা, এবং অন্তিম কয়েকটি পর্ব নিয়ে ব্রহ্মমীমাংসা সম্পর্কে আলোচনা হয়েছে। তো মীমাংসা শাস্ত্রের এরকম দুটি বিভাগ থাকার কারণে রামানুজাচার্য তিনি এই রকম মনে করেন আর কি, যে একটি আরেকটি কারণ। তারা ধর্মমীমাংসাকে ধর্মমীমাংসার কারণ এরকম বলে মনে করেন। তারা এরূপ ব্যাখ্যা দিয়ে থাকেন যে বিধিপূর্বক বেদ অধ্যয়ন করে সেগুলো প্রয়োগ করে যাগযজ্ঞ আদি কর্ম করে থাকেন, এবং পরে এই কর্ম থেকে যে প্রাপ্ত ফল সেটা অনিত্য এটা জেনে তখন এই সমস্ত যে ভোগ ইহলৌকিক এবং পারলৌকিক ভোগ, এই সমস্ত ভোগের প্রতি যে তৃষ্ণা আকর্ষণ এটাকে ত্যাগ করে তারা ব্রহ্মবিচারে প্রবৃত্ত হন। এটা রামানুজাচার্য মনে করেন। কিন্তু অদ্বৈতাচার্য আচার্য শঙ্কর তিনি এর বিপরীত মত প্রকাশ করেন, ও তার কারণও রয়েছে। উনি কখনোই এই ধর্মমীমাংসাকে ব্রহ্মমীমাংসার কারণ বলে মানতে রাজি নন। সেই হিসাবে উনি যুক্তি দিয়ে থাকেন যে উভয়ের রচয়িতা পৃথক, আর সবথেকে বড় এদের ফলও ভিন্ন। তারপর উনি আরও যুক্তি দিয়ে দেখিয়েছেন যে একজনকে দেখা যায় যে এই সমস্ত যাজ্ঞিক কর্ম করেননি, মানে ধর্মমীমাংসার ভেতরেই যাননি, অথচ তার মধ্যে এই ব্রহ্ম জিজ্ঞাসা উপস্থিত হয়েছে। আবার এমনও দেখা যায় যে অনেক এই যাগযজ্ঞাদি করেছেন, অর্থাৎ ধর্মমীমাংসার ভেতর দিয়ে গিয়েছেন, অথচ তার ভেতরে ব্রহ্ম জিজ্ঞাসা উদিত হয়নি। এই ব্যভিচার দেখে উনি এই সিদ্ধান্ত নিয়েছেন
যে ধর্মমীমাংসা ব্রহ্মমীমাংসার কারণ হতে পারে না। উনি বলছেন আমরা এই যে সাধন সম্পত্তির কথা বললাম, ইহা মূত্র ফল ভোগ বিরাগ ইত্যাদি, এই সমস্ত গুণগুলোই অ্যাকচুয়ালি ব্রহ্ম জিজ্ঞাসার সাধন বা কারণ। এখন এই যে সাধনগুলো রয়েছে এইগুলোকে ঠিক এইভাবে সাজানো হলো কেন? এটা পরপর যে একটি ক্রম রয়েছে এটা যৌক্তিক অনেকটাই। যেমন যার নিত্য এবং অনিত্য এই বিষয়টা জেনে তার প্রতি যখন বিতৃষ্ণা জন্মায় যে এগুলো অনিত্য অনিত্য জিনিসের প্রতি বিতৃষ্ণা, তখনই তার মধ্যে এই বৈরাগ্য উৎপন্ন করে। যেন আমরা 2 নম্বরে পড়লাম, প্রথমে পড়লাম যে নিত্যানিত্য বস্তু বিবেক জানল কোনটা শাশ্বত কোনটা নিত্য, তারপরেই তার মধ্যে বৈরাগ্য আসে, এই জাতীয় ভোগ থেকে বিতৃষ্ণা আসে। আর মুক্তির যে ইচ্ছা আসে সমাধি যে সৎসম্পত্তি তার চর্চার দ্বারা, তার সাধনের দ্বারা। যিনি শান্ত দান্ত উপরত হন তিনি মুক্তির প্রতি এগিয়ে যান। সেই কারণেই মোক্ষের পূর্বেই আমরা এই সমাধি সৎকর যে সম্পত্তি রয়েছে তার কথা উল্লেখ করেছি। এখন আমরা আলোচনা করব যে প্রথম যেটি 1 নম্বরে ছিল নিত্যানিত্য বস্তু বিবেক, সেইটা কি? সদানন্দ যোগীন্দ্র উনি এই প্রথম সাধনের স্বরূপ নির্ণয় করছেন, নিত্যানিত্য বস্তু বিবেক তাবৎ ব্রহ্ম এব নিত্যম বস্তু ততঃ অন্যৎ অখিলম অনিত্যম ইতি বিবেচনম। একমাত্র ব্রহ্মই নিত্য, এছাড়া সমস্তই অনিত্য। এইরূপ যে বিবেচনা অর্থাৎ আপাত নিশ্চয়, একেই নিত্যানিত্য বস্তু বিবেক বলা হয়। ব্রহ্ম যে নিত্য এই সম্পর্কে অনেক উদ্ধৃতি রয়েছে, আমরা সেটাকেই নিত্য বলবো, যেটি কালের দ্বারা পরিচ্ছিন্ন নয়, বর্তমান অতীত এবং ভবিষ্যতেই থাকে। কালানাবচ্ছিন্নত্ব নিত্যতার একটি বিশেষ লক্ষণ। মুণ্ডকোপনিষদে আছে নিত্যম বিভুম সর্বগতম সুসূক্ষ্মম। আবার তৈত্তিরীয় উপনিষদে রয়েছে সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। এইগুলো ব্রহ্মের যে নিত্যতা সেটিকে নির্দেশ করে। আর এই জগৎ যে অনিত্য সে সম্পর্কে শ্রুতি প্রমাণ রয়েছে ঐতরেয় উপনিষদে, নেহা নানাস্তি কিঞ্চনা অত যদল্পম তন্মর্ত্যম, ছান্দোক্য উপনিষদে। অর্থাৎ এইগুলি এই প্রপঞ্চ যে অনিত্য, নিত্যের যে বিপরীত, এটি পরিস্ফুট করে। এই নিত্য যে ব্রহ্ম তার থেকে অনিত্য যে প্রপঞ্চ এটাকে বিচারপূর্বক বিশ্লিষ্ট করাই নিত্যানিত্য বস্তু বিবেক। এখন একটা প্রশ্ন আছে, এই যে নিত্যানিত্য বস্তু বিবেক এইটা কি ব্রহ্মজ্ঞানের পূর্বেই উপস্থিত হয়? এই নিয়ে প্রশ্ন তুলেছেন শতদূষণিকার বেদান্ত দেশিক। তিনি এরকম প্রশ্ন তুলেছেন যে হে অদ্বৈতীন, আপনারা যে বলছেন নিত্যানিত্য বস্তু বিবেক, এটা কি ব্রহ্মজ্ঞানের পূর্বেই হয়ে থাকে? যদি ব্রহ্ম বিচারে বা ব্রহ্মজ্ঞানের পূর্বেই যদি হয়ে থাকে তাহলে আর এত সাধনের কি প্রয়োজন রয়েছে?
আবার এরকম দেখা যায় যে নিত্যানিত্য বস্তু বিবেক থাকলে তবে ব্রহ্মবিচারে প্রবৃত্তি জন্মায়, আবার ব্রহ্মবিচার থাকলেই নিত্য অনিত্যের জ্ঞান হয়। কোনটা আগে কোনটা পরে, অদ্ভুত একটা ব্যাপার। উনি বলছেন এতে অন্যন্যাশ্রয় উপস্থিত হচ্ছে। অন্যন্যাশ্রয় দোষ কীরকম? এটা এরকম বলা হয়ে থাকে, কোনো একটি যুক্তিতে যদি কোনো কিছুকে প্রমাণ করার জন্য আশ্রয় হিসাবে এমন কিছুকে স্বীকার করা হয় যার অস্তিত্ব ওই একই যুক্তিতে প্রামাণ্য, তবে ওই যুক্তির সিদ্ধান্তে যে দোষ ঘটে তার নাম অন্যন্যাশ্রয় দোষ। একটা উদাহরণ দিলে বোঝা যায়। যেমন কবিতা লিখতে লিখতে কেউ কবি হয়ে উঠবে, এরকম বলা হলো। তখন প্রশ্ন আসে, কবিতা লিখতে লিখতে কবি হয়, না কারোর মধ্যে কবিত্ব থাকলে তবে কবিতা লেখেন? অদ্ভুত। এই প্রশ্নই তোলা হয়েছে এইখানে নিত্যানিত্য বস্তু বিবেকের আলোচনায়। নিশ্চয়ই এটা বোঝা যাচ্ছে যে আগে এই নিত্য অনিত্য বুঝবে কি করে। যারা অদ্বৈতবাদী তারা বলছেন যে এই যে জ্ঞান, এটা সংশয় বিরোধী নিশ্চয় জ্ঞান নয়, এটা আপাত জ্ঞান মাত্র। কারণ সাধারণ বিচারের দ্বারাই তার মধ্যে এই জ্ঞানটা উপলব্ধি হয়েছে, সে কিছু শুনেছে। যেমন বলছে প্রপঞ্চ অনিত্য জন্যত্বাৎ ঘটবৎ, এই জগৎ প্রপঞ্চ অনিত্য। কারণটা কি? এটা জন্য পদার্থ। জন্য পদার্থ মানে যেটা তৈরি হয়েছে, জন্মেছে, তৈরি হয়েছে। যেমন ঘট, এটা নিত্য নয়, তৈরি হয়েছে। তেমনি জগৎ সৃষ্টি হয়েছে, তাই জগৎটা নিত্য নয়। এই সাধারণ জ্ঞান যিনি অধিকারী আর কি, তার মধ্যে এটা রয়েছে। আর ব্রহ্ম নিত্যম প্রপঞ্চাধিষ্ঠানত্বাৎ রজ্জু সর্পবৎ, এই ব্রহ্ম নিত্য কারণ হচ্ছে কি এই প্রপঞ্চের অধিষ্ঠান হিসেবে থাকার কারণে। এই জগৎ প্রপঞ্চ সেই ব্রহ্মের উপরে অধিষ্ঠিত। যেমন উদাহরণ দিচ্ছে রজ্জু সর্পবৎ, আলো আধারিতে দড়িকে সাপ হিসেবে ভ্রম হচ্ছে। এই যে সাপটা কোথায় রয়েছে? ওই দড়ির উপরে রয়েছে। আলো যখন নিয়ে যাওয়া হলো তখন সাপকে দেখা গেল না, দড়িকে দেখতে পাওয়া গেল। দড়িকে যদি সরিয়ে নেওয়া হয় তাহলে সাপও থাকে না। একমাত্র দড়িটাই নিত্য, সাপটা নিত্য নয়। আলো এবং অন্ধকার, আলো আধারি বা সম্পূর্ণ আলো, সবসময় কিন্তু দড়িটা থাকে, সাপটা সবসময় থাকে না। আর অধিষ্ঠান সবসময়, যার উপরে এই সমস্ত ভ্রম হচ্ছে সেটি নিত্য হয়। এক্ষেত্রে যেমন দড়ি। ঠিক এই রকম সাধারণ জ্ঞান এই যিনি বেদান্তের অধিকারী তার মধ্যে এই জিনিসগুলো রয়েছে। আরেকটা বড় জিনিস হচ্ছে এই যে বিচার হচ্ছে নিত্যানিত্য বস্তু বিবেক, এটা তো বলা হচ্ছে আপাত জ্ঞান। এই কারণেই যে এতে তা সত্যি সত্যি যে অজ্ঞান, সে অজ্ঞানের নিবৃত্তি হয়নি। এইটা একটা বড় দিক। সেই কারণে বলা হচ্ছে যে এই পুরুষ অধিকারী তার এই নিত্যানিত্য বস্তু বিবেক বিচার তার প্রয়োজন রয়েছে। এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে সাধনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।